মোহতারাম হাজিরিন, নবীজির মৃত্যুর পরে নবীজির জানাজার বড় কোনো জামাত হয় নাই। এককভাবে কেউ নবীজির জানাজার নামাজের জামাত করেন নাই। ইসলামী রাষ্ট্রের নিয়ম হলো ঈদের নামাজ, জানাজার নামাজ, জুমার নামাজের ইমামতি করবে কে? রাষ্ট্রপ্রধান। আর নবীজির সময় রাষ্ট্রপ্রধান কে ছিলেন? নবীজি ছিলেন। তো স্বভাবতই নবীজি মারা গেছে, এখন রাষ্ট্রপ্রধান তো এখনো তৈরি হয় নাই, তাহলে জানাজার নামাজটা কে পড়াবে? আর একটা ব্যাখ্যা ওলামায়ে কেরাম দেন, সেটা হচ্ছে নবীজি যতদিন সুস্থ ছিলেন, বেঁচে ছিলেন, নবীজির সামনে কেউ ইমামতি করার সাহস পান নাই, যে আমি নবীজির সামনে দাঁড়ায় নামাজ পড়াবো, এই সাহস আমার নাই। এই জন্য কেউ জামাত এককভাবে কেউ জামাতের ইমামতি করেন নাই, বরং নবীজির হুজরার মধ্যে লাশ রাখা ছিল, দুইজন একজন করে করে নিজেরা জামাতের নিজেরা রাসূলের জীবনটাকে সামনে রেখে চলা এবং যতদিন আমরা দুনিয়াতে বাঁচি রাসূলের সুন্নাহ মনে প্রাণে বাস্তবিক জীবনে প্রয়োগ করার নামই হচ্ছে প্রকৃত আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটাই হচ্ছে একজন আশিকে রাসূল, একজন উম্মতে মুহাম্মদের প্রধান এবং প্রধান দায়িত্ব। যদি বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা, কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে ভালোবাসতেন? আমরা কি সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসতে পারবো? বলেন, পারবো না। কারণ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সবচেয়ে বেশি দেখেছেন, অনুসরণ অনুকরণ করেছেন কারা? সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা। তো আমরা যদি ভালোবাসি, আমরা নমুনার মানবো আমাদের এই সাহাবায়ে কেরামকে। তারা কিভাবে ভালোবাসতেন? নবীজির জন্ম তারিখ বা জন্মদিনটাকে বলা হয় মিলাদুন নবী। মিলাদ মানে হচ্ছে জন্ম, আর নবী মানে হচ্ছে নবী বা আহ্বানকারী, নবীর জন্ম। আর ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের আনন্দ। এখন এই দিবসে সাহাবায়ে কেরাম কি করেছেন, আল্লাহর রাসূল কি করেছেন, এগুলো হচ্ছে আমাদের করণীয় বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর নবী উত্তর দিলেন, আমাকে এই দিনে নবুয়ত দেওয়া হয়েছে এবং সোমবারে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল নয়, কিন্তু দিনটা কি? সোমবার দিন। এই দিন আল্লাহর রাসূল রোজা রাখতেন। তাহলে আমরা যদি নবীজির প্রকৃত আশিক দাবি করি, তাহলে আমাদের করণীয় কি? সোমবারে রোজা রাখা। কারণ সোমবারে নবীজি পৃথিবীতে এসেছিলেন এবং সোমবারে নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে। আরও অনেকগুলো সোমবারের ব্যাপারে অনেক কথা পাওয়া যায়, জান্নাতের দরজা খোলা, আরও অনেকগুলো বিষয় পাওয়া যায়। তো এই জন্য যদি আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে চাই, তাহলে কি করব? প্রতি সোমবারে রোজা রাখবো। এই রোজাটা সাহাবায়ে কেরাম রেখেছেন, এই রোজা আল্লাহর নবী নিজে রেখেছেন। এটা হবে নবীজিকে ভালোবাসা প্রকাশের মাধ্যম। কারণ আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, এবং আমাকে যে ভালোবাসলো ফাকাদ কানা মাই ফিল জান্নাহ, ওই লোক জান্নাতে আমার সঙ্গে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নতকে ভালোবাসাই হচ্ছে প্রকৃত আশিক রাসূলের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসাটা, আমি নবীর প্রতি ভালোবাসা তার পিতা, তার সন্তান এবং সকল মানুষের চাইতে বেশি না হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে সব কিছুর চাইতে ঊর্ধ্বে উঠে। রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, রাসূলের জীবনকে আমার জীবনে ধারণ করতে হবে সব কিছুর ঊর্ধ্বে উঠে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমার রাসূল কেমন ছিলেন, আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুল কুরআন। সুবহানাল্লাহ। পুরো কোরআনই হচ্ছে রাসূলের জীবনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সমগ্র কোরআনই হচ্ছে রাসূল, আর রাসূলই হচ্ছে কোরআন। কোরআনের যা বলা হয়েছে তা ছিল রাসূলের মধ্যে। অন্য কথাই বলতে পারি, কোরআনের মধ্যে যা ছিল রাসূলের মধ্যেও তাই ছিল। কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে? রাসূলের মধ্যে। আমরা তো রাসূলের আদর্শ জীবন জানি না, আমরা নবীজিকে চিনি না, নবীজির জীবনই আমরা জানি না। শুধুমাত্র মুসলমান জন্মগত, বাই বার্থ অফ মুসলিম, জন্মগত মুসলমান। বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল, আমিও মুসলমান। এইভাবে আশিক রাসূল কিংবা রাসূলের প্রেম, রাসূলের ভক্তি, ভালোবাসা এগুলো দিয়ে কখনো অর্জন করা যায় না এবং যাবেও না। রাসূলকে ভালোবাসতে হবে রাসূলের সুন্নত দিয়া, রাসূলকে ভালোবাসতে হবে রাসূলের জীবনী নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে আপনি আশিক রাসূল। কিন্তু শুধুমাত্র একদিন আপনি নবীজির জন্মদিবস পালন করেন, সারা বছর খোঁজ খবর নাই, মসজিদের পাশ দিয়েও আসেন না, পশ্চিম কোন দিকে সেটাও চিনেন না, দাঁড়িয়ে রাখেন না, নামাজ পড়েন না, নবীজির কোনো সুন্নত পালন করেন না, তাহলে আপনি প্রকৃত আশিক রাসূল হতে পারেন নাই। এই জন্য নবীজির সিরাত, নবীজির অবস্থা, জীবনী এগুলো আমাদের জানতে হবে, ধারণ করতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। সিরাতুন নবী যদি আপনি ফলো করতে পারেন তাহলে মিলাদুন নবী অটোমেটিক চলে আসবে, কারণ পুরো জীবনের মধ্যে নবীজির জন্ম আছে। আর যদি শুধুমাত্র একদিন আপনি উদযাপন করেন, অনুষ্ঠান করেন, তাহলে এটা হলো না। সারা বছর নবীজির আদর্শ আপনার ভিতরে যেন থাকে। সত্য কথা বলা, মানুষের সাথে ভালো আচরণ করা, পরিবারে সংসারে ভালো আচরণ করা। নবীজির একাধিক স্ত্রী ছিল, কিন্তু একজন স্ত্রীও নবীজির ব্যাপারে কোনো অভিযোগ ছিল বলছে কোনো সময় যে নবীজি তো আমাদের সাথে বা আমার সাথে এরকম করছে বা আমাদের সাথে একজনকে ঠকাইছে। কিন্তু আমাদের বেশিরভাগই তো একটা স্ত্রী। যদি সুযোগ দেওয়া হয় যে আপনি আপনার স্বামীর ব্যাপারে যা ইচ্ছা বলতে পারবেন, তাহলে কয়জন পাওয়া যাবে যে স্বামীর প্রশংসা করবে? নাই, খুব কমই পাওয়া যাবে। বরং 101টা বদনাম দোষ বলবে না? যদি এরকম সুযোগ দেওয়া হয় বলার মতো, বলবে। আপনি অস্বীকার করলেও আমি বলবো, বলবে। কেন? হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ওই পুরুষটা জান্নাতে যাবে যার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেবে তার স্ত্রী। কারণ আপনার ইনকাম হালাল না হারাম, আপনার চরিত্র কেমন ভালো না খারাপ, এটা আমার চাইতে, এলাকার মানুষের চাইতে বেশি জানে কে? আপনার স্ত্রী। আপনি সবসময় ওখানে থাকেন, কথা বলেন, তার সাথে ব্যবহার করেন, তার সাথে যে চরিত্রটা আপনি দেখান, আপনার ইনকাম সোর্সটা না বললেও আপনার স্ত্রী জানতে পারে। এই জন্য হাদিস এটা বলা হয়েছে। এই জন্য মোহতারাম হাজিরিন, নবীজির আদর্শ কোনো স্ত্রীর সাথে কখনো খারাপ আচরণ করেন নাই, সন্তানদের সাথে খারাপ আচরণ করেন নাই, সব মিলে এলাকায় মানুষদের সাথে খারাপ আচরণ করেন নাই। আর আমি যদি সুযোগ পাই তাহলেই আমরা খারাপ আচরণ করি, আছে না নাই? যার সাথেই পারি, যেভাবেই পারি। এই জন্য নবীজির সিরাত, সিরাতুন নবী, নবীজির জীবনী, নবীজির অবস্থা, 63 বছরের জিন্দিগি, এগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে।